আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম যে কিভাবে ফার্স্ট টপ আপে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আজকে এখন আমরা দেখাই দিব যে কিভাবে আপনি এখান থেকে ইউআইডি দিয়ে টপ আপ করবেন ফ্রি ফায়ারে। তো একদম অবশ্যই বিকাশ নগদ দিয়ে করতে পারবেন। এখানে আমার ইউআইডিটা রয়েছে, যদি আমি ফ্রি ফায়ার খেলি না, এটা আরেকজনের ইউআইডি। সো ওই ইউআইডিটা আপনি কপি করবেন, আপনার গেম থেকে আপনার গেমের ইউআইডিটা আপনি কপি করবেন। অবশ্যই আপনার ইউআইডি যেন সঠিক হওয়া চাই, ভুল হইলে কিন্তু হবে না। তো আমরা এবার সার্চ বারে যা FRIST ফার্স্ট টপ আপ লিখে দিব। এই যে ফার্স্টেই চলে আসছে, কিন্তু আপনাদের না আসলে আপনারা পুরাটা লিখবেন, দেন এখানে ক্রস বারে কেটে দিব। দেওয়ার পর এবার আমরা যেহেতু ফ্রি ফায়ারের ইউআইডি টপ আপ করতে চাই, তো আমরা এখানে আইডি কোডে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কত ডায়মন্ড অর্ডার করতে চাই, তো আপনার যে ডায়মন্ডটা লাগবে আপনি সেইটাই করবেন। এখানে 25 আছে, 50 আছে, 115 আছে, দেন 200 আছে, আর পাশে যেটা রয়েছে সেটা হলো দামটা। হ্যাঁ, কত ডায়মন্ড আছে, 5,000 আছে, 10,000 আছে। সো আমরা 25 দিয়ে দেখাবো। আপনার যেটা ইচ্ছা আপনি সেইটাই ক্লিক করবেন। ধরেন আপনার 355 যদি লাগে আপনি 355 ক্লিক করবেন। আমার যেহেতু 25 লাগবে, আমার 25। আপনার যেটা লাগবে সেটার উপর ক্লিক করবেন। তো 25-এ ক্লিক করলাম। করার পরে এরকম যেই বারটা আসবে, এখন আমরা স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পরে এখানে প্লেয়ার আইডি বা ইউআইডি, সো আমার প্লেয়ার আইডি বা ইউআইডি যেটা, সেটা আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে আপনি অ্যাড মানি করে ওয়ালেটে টাকা থাকলে সেটা দিয়েও কিনতে পারবেন, এখানে ইনস্ট্যান্ট পে দিয়েও কিনতে পারবেন। তো আমি ইনস্ট্যান্ট পেতে করবো। এবার বাই নাও নামে যে অপশানটা আছে, আমরা বাই নাওতে ক্লিক করবো। বাই নাওতে ক্লিক করার পরে এরকম একটা অপশান চলে আসবে। যেহেতু আমরা এটা বিকাশ দিয়ে দেখাইতেছি বা বিকাশ দিয়ে করবো, তো আমরা বিকাশ সিলেক্ট করবো। বিকাশ সিলেক্ট করার পরে এখানে আমাদের ট্রানজ্যাকশন আইডি চাইতেছে। সো ট্রানজ্যাকশন আইডি দেওয়ার আগে আমরা এই ট্রানজ্যাকশন আইডিটা কোথায় পাবো, হ্যাঁ দেখাইতেছি এখনই। সো ট্রানজ্যাকশন আইডিটা কোথায় পাবো, এখানে যে নাম্বারটা রয়েছে না, এইখানে কপি অপশান আছে, আমরা কপি করে নিব এই নাম্বারটা। অবশ্যই এখানে যে নাম্বারটা থাকবে সেটা দিতে হবে। আপনি প্রত্যেকবার টপ আপ করার সময় এসে আগে দেখবেন যে এখানে কোন নাম্বারটা আছে। আপনি এই নাম্বারটা দেখাইতেছি আমি, এটা সেভ করে রাখলে কিন্তু হবে না। আপনি যতবার টপ আপ করবেন ততবার এসে দেখবেন আগে এইখানে কোন নাম্বারটা আছে। যে নাম্বারটা থাকবে সেটা আপনি কপি করবেন। করার পরে এখন আপনি চলে যাবেন আপনার বিকাশে। তো আপনার বিকাশ অ্যাপটা অবশ্যই ইনস্টল করা থাকা লাগবে। দেন আপনারা এখান থেকে আপনার বিকাশের পিন দিয়ে দিবেন। তো আমার বিকাশের পিন দিয়ে আমি বিকাশে আগে ঢুকে নিলাম। ঢুকে নেওয়ার পরে আমাদের এখানে সেন্ড মানি যে অপশানটা আছে, আপনি সেন্ড মানিতে ক্লিক করবেন। সেন্ড মানিতে ক্লিক করার পরে আপনার নাম্বারটা বসাই দিবেন, যেই কপি করে আনছিলেন সেই নাম্বারটা। দেন এখানে ক্লিক করবেন। করার পরে আপনার ওইটা কয় টাকা ছিল সেইটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। এটা 21 টাকা ছিল। সো আমি এখানে 21 টাকা বসাই দিতেছি। দেওয়ার পরে বিকাশ থেকে আসলে যেভাবে টাকা পাঠাই, তো টাকাটা পাঠাই নেবেন। টাকাটা পাঠাই নেওয়ার পরে তারপরে আপনি এইখান থেকে টাকাটা পাঠাই তো আপনি নিতে পারতেছেন। হ্যাঁ, টাকাটা পাঠানোর পরে আপনার এখানে দেখেন এরকম একটা অপশান আসবে। এখানে কিন্তু আপনার এই যে ট্রানজ্যাকশন আইডি এখানে লেখা আছে কিন্তু, তো এটা হলো কপি বার আছে, এখানে ক্লিক করলে আপনার এই যে কপি হয়েছে। তো এবার মিনিমাইজ করে এইখানে আসবেন। আপনার করার পরে এখানে ট্রানজ্যাকশন আইডি দিন অপশানটা রয়েছে, এইখানে আপনি এটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে নিচের দিকে এসে ভেরিফাই নামে একটা অপশান আছে, আপনি এই ভেরিফাইতে ক্লিক করবেন। এই যে পেমেন্ট সাকসেসফুল, এবার পেমেন্ট সাকসেস দেখাইতেছে। তো এবার আপনি এই যে নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে মাই অর্ডারস নামে একটা অপশান আছে, এইখানে আসবেন। আসার পরে আপনি দেখতে পারতেছেন আমার এই অর্ডারটা পেন্ডিং হয়ে আছে। সো আমি দেখবো যে 5 মিনিট যদি পেন্ডিং থাকে, তাহলে আমি অবশ্যই এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আবার এখানে ক্লিক করে এখান থেকে একটা স্ক্রিনশট নেব, নিয়ে এখানে ক্লিক করব, করে তাদের এই সাপোর্টে ক্লিক করে তাদের হোয়াটসঅ্যাপে যে এটা দিয়ে বলবো যে আমার অর্ডারটা কেন কমপ্লিট হইতেছে না। সো এটা 5 মিনিটের ভিতর হয়ে যাবে। আর ক্যান্সেল যদি হয় তো এখানে দেখা থাকবে। আপনার ফ্রি ফায়ার আইডি কোড যেন ভুল না যায়, এইটা সবসময় খেয়াল রাখবেন। সো ধন্যবাদ। আমরা দেখাইছি কিভাবে বিকাশ থেকে টপ আপ করবেন, এখন আমরা দেখাবো কিভাবে নগদ থেকে টপ আপ করবেন। সেম প্রসেস, কোনো কিছুতেই মিসিং নাই। আইডিটা কপি করবেন, আপনার ইউআইডিটা, প্লেয়ার আইডিটা। দেন আপনি গুগলে চলে যাবেন বা ক্রোমে চলে যাবেন, অ্যাপসের ভিতরে, ওয়েবসাইটের ভিতরে, সরি আমার রয়েছে, আমি আর করলাম না। এরকম যদি আসে তো রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট শো করবে। দেন লোগোর উপরে ক্লিক করলে আবার এখানে নিয়ে চলে আসবে। দেন আপনারা আইডি কোড টপ আপ করবেন, আইডি কোডে ক্লিক করবেন, যেই ডায়মন্ডটা নেবেন সেটা সিলেক্ট করবেন। আমি করে ফেললাম। দেন নিচে চলে আসবেন, ইউআইডিটা বসাবেন। অ্যান্ড আমি বারবার বলতেছি ইউআইডি যদি ভুল যায় তাহলে কিন্তু খুবই প্রবলেমে পড়বেন। অ্যান্ড অবশ্যই ইউআইডিটা ঠিকঠাক দিবেন। যদি সিলেকশন, এই দেখেন সিলেকশনটা কিন্তু এই পাশে আসছে। তো ইনস্ট্যান্ট পে করতে চাইলে এই পাশে নিয়ে নেবেন, ওয়ালেট পে করতে চাইলে এই পাশে নিয়ে নেবেন। সো আমি যেহেতু ইনস্ট্যান্ট পে করবেন, ইনস্ট্যান্ট পেতে ক্লিক করবো। দেন বাই নাওতে ক্লিক করব। করার পরে কিন্তু এরকম নিয়ে চলে আসতেছে। যেহেতু আমরা এবার নগদ দিয়ে দেখাবো, তো নগদটা সিলেক্ট করে ফেলবো। নগদটা সিলেক্ট করার পরে অবশ্যই আপনি এইখানে যেই নাম্বারটা থাকবেন সেটা কপি করবেন। এখন আমি ভিডিওতে দেখাইতেছি বা ফার্স্টে আপনি টপ আপ করতে যে নাম্বারটা দেখতেছেন ওই নাম্বারটা যদি সেভ করে রেখে প্রতিবার ওই নাম্বার দিয়ে টপ আপ করতে যান তাহলে হবে না। আগে ওয়েবসাইটে ঢুকে এখানে যে নাম্বারটা থাকবে সেটা হলো কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পরে আপনি চলে যাবেন আপনার নগদ অ্যাপসে। সো আপনার নগদ অ্যাপসে চলে যাবেন। যাওয়ার পরে আপনি এখান থেকে পিন দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনি এখান থেকে সেন্ড মানি করবেন।
অবশ্যই সেন্ড মানি করবেন। অ্যান্ড সেন্ড মানিতে এখানে আপনার নাম্বারটা আপনি বসায় দিবেন, দেওয়ার পরে এখানে আপনার ইয়েটা দিবেন, আহ, কি বলে এটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার টাকার পরিমাণটা বসাবেন, যেহেতু 21 টাকা বসাই দিবেন। দেন এখানে পরবর্তীতে ক্লিক করবেন। দেন এখানে রেফারেন্স কোডে আপনি হাবিজাবি কিছুটা দিতেও পারেন, অ্যাপস থেকে পাঠালে কিছু দেওয়া লাগবে না, এখানে পিন দিবেন। তো পিন দিয়ে দিতেছি আমি। পিন দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করবেন। দেন এখানে প্রেস করে ধরবেন। প্রেস করে আসলে এটা ঘোরা লাগে, নগদের একটু আলাদা সিস্টেম। প্রেস করার পরে আপনি এখানে কিন্তু দেখেন ট্রানজ্যাকশন আইডিটা পেয়ে গেছেন সবার প্রথমে। তো ট্রানজ্যাকশন আইডির উপরে ক্লিক করে এটা অনুলিপি কপি করে নেবেন, আমার এটা বাংলা হয়ে রয়েছে। দেন আবারও সেই ওয়েবসাইটে চলে যাবেন, যাওয়ার পরে এখানে আপনার ট্রানজ্যাকশন আইডিটা বসাবেন। বসাই নিয়ে এখানে ভেরিফাই নামে একটা অপশান আছে, এটা ক্লিক করবেন। অ্যান্ড বলতেছে দুঃখিত আপনার আইডিটি খুঁজে পাওয়া যায়নি। সো এরকম হলে কি করবেন, এরকম হইলে এই স্ক্রিনশটটা নেবেন, নিয়ে তাদের হেল্পলাইনে যে যোগাযোগ করবেন। তো আমি গেছিলাম তাদের সাথে কথাবার্তা বলে, আমি এটা আবার ঠিক করে নিয়ে আসছি। আপনাদেরও যদি এরকম প্রবলেম হয় তাহলে তাদের সাপোর্টে যেয়ে আপনি ওইখান থেকে ঠিক করে নিয়ে আসবেন। দেন এখানে আমি এটা বসাই দিলাম, আবার ট্রানজ্যাকশন আইডিটা, সেম ট্রানজ্যাকশন আইডিটা যেটা আমি কপি করে আনছিলাম, দেন ভেরিফাইতে ক্লিক করলাম। অ্যান্ড এবার কিন্তু ঠিকই হয়েছে। তো আমি একটা রিকমেন্ডেশন করব, যেটা হলো আপনারা সবসময় নগদ থেকে টপ আপ করার চেষ্টা করবেন। এই বিকাশ ভাই খুবই ভোকাস এখানে, সরি, আপনারা সবসময় বিকাশ থেকে টপ আপ করার চেষ্টা করবেন, নগদ খুবই ভোকাস। এখানে আপনারা মাই অর্ডার্সে যে আপনি দেখতে পারবেন এখানে পেন্ডিং, আপনার ক্যান্সেল হইলে যে এরকম দেখা যাবে। আপনার পাসওয়ার্ডটি সঠিক পাসওয়ার্ড দিয়ে আবার ঠিক করুন, মানে আপনি যদি কোনোভাবে ভুল টুল করে থাকেন ইউআইডি, তো তখন এরকম হবে। তো আপনি এখানে যে পেন্ডিং দেখতে পারতেছেন, সো আসলে এটা পেন্ডিং রয়েছে, কিছুক্ষণের মধ্যে এটাও ঠিক করে দেওয়া হবে। তো যে রিকমেন্ডটা করছিলাম যে সবসময় বিকাশ থেকে ট্রাই করবেন টপ আপটা করার। নগদ থেকে করলে ভাই, নগদ যতই গাড়ি দিক বাড়ি দিক যতই জমি দিক, ও হারামজাদারা খুবই ফোকাস, এখানে এরকম প্রবলেম হইতে পারে। তো এরকম করলে 5 মিনিট ওয়েট করুন। 5 মিনিটের ভিতরে আপনার এটা কমপ্লিট লেখা না উঠলে আপনি এটা স্ক্রিনশট নিয়ে তাদের সাপোর্টে চলে যাবেন। সাপোর্টে যেয়ে তাদেরকে এটা দিয়ে বলবেন যে ভাই আমার এটা এরকম হইতেছে, অর্ডারটা কমপ্লিট হইতেছে না। তো সাপোর্ট সিস্টেমটা কোথায় পাবেন, এখানে ক্লিক করলেই আপনি এখান থেকে যে সাপোর্ট নামে একটা অপশান পাবেন, এখানে ক্লিক করলে ওদের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। দেন এখানে ফেস টু ফেসে ক্লিক করলে, করার পরে এখানে এসে যে যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করতে থাকবেন, ক্লিক করতেই থাকবেন যতক্ষণ না হোয়াটসঅ্যাপ আসবে। সো হোয়াটসঅ্যাপ আসছে, এখানে ক্লিক করে আপনি ওদের হোয়াটসঅ্যাপে যেয়ে আপনি ওদের সাথে যোগাযোগ করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে।